যতদিন বাঁচবো ততদিন শুধু নামাজ পড়ে যাব আর আল্লাহর কাছে একটা কথাই বলে যাব, ওই সমস্ত মানুষকে আল্লাহ তুমি কখনো বাচ্চার বাবা বানাইও না। যে মানুষ, যে বাবা তার সন্তানকে রেখে সমস্ত কুকাজ করে বেড়ায়, সমস্ত খারাপ কাজ করে বেড়ায়, অথচ তারা দাড়ি রাখছে, তারা ইসলামী শরিয়ত মোতাবেক চলাফেরা করে, তাদের বিরুদ্ধে যদি কারো কাছে আপনি কোনো বিচার নিয়ে যান, 10 জনের কাছে বিচার নিয়ে গেলে 8 জনই সেখান থেকে পিছু হেঁটে যায়। কারণ তারা দাড়ি রাখা মানুষ, তাদের কথাবার্তা ইসলামী শরিয়ত মোতাবেক, তারা সবসময় তাদের দেখে ওইটাই মনে হয়। তারা 7 ভাই, 7 ভাই সবাই মিলে আমাকে হুমকি দিত, আমাকে মারার হুমকি দিত, আমাকে কতভাবে অত্যাচার করেছে। এই যে 16-17টা বছর আমার সংসার জীবন, এই 16-17টা বছরে শুধু ভাতই চোখে দেখছি, আমাকে ভাতটাই খাইতে দিছে। একটা টাকা কানা করি আমি চোখে দেখি নাই। একটা মানুষকে মানুষ বিয়ে করে কি শুধু ভাত কাপড় দিয়ে পালার জন্য, মানসিক অত্যাচার করার জন্য? যেটা আমি পাইছি এই 16-17টা বছরে, একটা টাকাও আমি চোখে দেখি নাই। আমার ছেলে এখন অসুস্থ, আমার ছেলেকে চিকিৎসা করার মতো তার কোনো অ্যাবিলিটি নাই, তার কাছে আমার ছেলের চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নাই, অথচ তার কিন্তু অগাধ সম্পত্তি, তারা অনেক ধনী পরিবারের মানুষ, কিন্তু তার ছেলের জন্য আমার কথা বাদ দিলাম, আমি তো পরের বাড়ির মেয়ে, আমি মরলেও কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না, আমার উপর তো অত্যাচার চলতেই আছে, কিন্তু আমার ছেলে, ওর চিকিৎসার জন্য আমার স্বামীর কাছে একটা কানাকড়ি নাই, একটা টাকাও বের করবে না। আমার জীবন নিয়ে আমি একদম হুমকির ওপরে আছি, আমি জানি না আমি বাঁচবো কি মরবো। আমি যদি মারা যাই, আমার যদি লাশ গুম করে ফেলে ওরা, আপনারা প্লিজ আমার এই বাচ্চাগুলোরে দেখেন। আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ আমি জানি না কি হবে, কারণ আমার আপনজন বলতে আমার এই পৃথিবীতে কেউ নাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার আছে শুধু একটা সৎ চাচা। আমার যে মায়ের পেটের ভাই বোন, ওদের সাথে ওই সম্পত্তিজনিত কারণে সম্পর্ক খুব একটা নাই, কথা হয় না, এরকম। এগুলোর পেছনে কিন্তু আমার সেই স্বামীই দায়ী। এই সম্পত্তি আমার মা বাবা মারা যাওয়ার আগে আমাদের সম্পত্তি কয়েকটা ভাই বোনের নামে করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার স্বামী আমি জানি না কিভাবে সমস্ত কিছু আমার নামে, মানে বেশিরভাগ সম্পত্তি আমার নামে করায় কিভাবে যেন সেট করে রেখে গেছে। এখন আমাকে গুম করে দিয়ে, মেরে দিয়ে সেগুলো ভেঙে ভেঙে খাওয়ার চিন্তায় আছে আমার স্বামী। আমার মা যখন বেঁচে ছিল, আমার বাড়ি থেকে আমার জমানো কিছু টাকা আমি আমার স্বামীকে দিয়েছিলাম, তখন বিপদে ছিল, যে তাদের বিপদ কেটে গেলে আমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেবে, কিন্তু না, সেটা তো দিবেই না। এখন তার আমার 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 ছেলের চিকিৎসার টাকাও দিচ্ছে না, আমাকে ওরা একদম হুমকির ওপরে রাখছে, যখন তখন আমাকে যা তা করে দিতে পারে। আমি জানি না আমি কি করব। আপনারা প্লিজ আমার 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 বাচ্চাগুলোকে একটু দেখেন, আমার যদি কিছু হয়ে যায়। প্রিয় দর্শক, এই স্টোরিটা আমি একটা টক শোতে দেখেছিলাম, দেখার পরে আমার নিজের ভেতরে খুব খারাপ লেগেছে যে মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে, অথচ আমরা দেখেন সামান্য কিছু হলে কত কষ্ট পাই, কত নিজেকে ছোট মনে করি না, যে নিজের জীবন রাখবো না, এত কষ্ট সহ্য করা যায় না। কিন্তু বিভিন্ন মানুষের গল্প শুনলে বা বিভিন্ন মানুষের জীবন নিয়ে যাচাই বাছাই করলে দেখবেন যে আপনি অনেক ভালো আছেন। এই আপুটা যেভাবে কথা বলছিল ওই টক শোতে, আমার এতটা খারাপ লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করে এই বিষয়টা আসলে কোথায় যাব বলেন। মানুষ সংসার জীবনে এত কষ্ট, এটা আসলে সংসার জীবনে না ঢুকলে, বিভিন্ন মানুষের কথা না শুনলে বোঝা যেত না। তো যাই হোক, আরো বিভিন্ন বাস্তব জীবনের গল্প শুনতে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।